এ ভাই চলের উপর বাঁধে তারা এই বছর মাথাতে আমি ছিড়িয়া লিব বছর মাঠের কাঁটাতে আর 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 ছাড়াব তার হে বন্ধ আমি বরছি না কাঁদে ছিড়িয়া লিব বছর মাঠের কাঁটাতে এমন সময় দৈবের ঘটনকে করে খণ্ডন সেই সংতীর্থের মালায় ঘাটে হর পার্বতী তারা মনের আনন্দে প্রাণ প্রসন্ন করছে না
পার্বতী। তাই তারা মনের আনন্দে সমতীর্থে মালায় ঘাটে স্নান করার জন্য করছেন আগমন। তাই এতক্ষণই আপনাদের আলোকমালা সুসজ্জিত মহান মঞ্চে বাবা ভোলা মহেশ্বরের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলেন ওস্তাদ বিভূতি মাহাতো সম্প্রদায়ের তরুণ নৃত্যশিল্পী ওস্তাদ সতীশ চন্দ্র মাহাতো। এবং পার্বতীর ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন তিনি হলেন আধুনিক যুগের তুরন্ত রূপসী নায়িকা যুধিষ্ঠির মাহাতো। আমরা তাড়াতাড়ি স্নান করে কৈলাসে ফিরে যাই। তুমি ঠিক বলছো পার্বতী, তুমি ঠিক বলেছো। কারণ আমাকে এই মুহূর্তে যেতে হবে দেবসভায়। আজকে ব্রহ্মদেব কর্মী নিষ্কাম মহাযজ্ঞ। তাই চলো অবিলম্বে আমরা স্নান করে কৈলাসে ফিরে যাই। আমরা স্নান করে কৈলাসে ফিরে যাই।
কাপড় যা হয় এই খেপিনারি করোনা বস্তু একেবারে হাওয়া ধরে চলে গেল রে, একেবারে হাওয়া ধরে চলে। আরে মন্দমতি বাবা তারে অহংকারিনী সার, তোমরা আমাকে দিকে দাঙ্গ করলে, আমার বস্ত্র জিন্দিগি তোমরা উপহাস করলে। যাও, এই অপরাধের জন্য আমি তোমাদের অভিসম্পাদ করছি। তোমার হবে দানব করে ধরবো। একবার মুখের বাণী প্রকাশ্য হলে আর ফিরা যায় না। এই পার্বতী হচ্ছে জগতের মা, তাকে তোমরা নাম ভাবে দর্শন করে উপহাস করেছ। এই পাশে তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, অভিশাপ ভোগ করতে হবে, অভিশাপ ভোগ করতে হবে। ওগো প্রভু দয়াময়, আমরা না জেনে, আমরা না চিনে অন্যায় করেছি, অপরাধ করেছি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন ভগবান, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমার ছাপানলে তোমরা দানব করে জন্ম নেবে, তোমাদের নাম হবে ভণ্ডাসুর। এই জন্মে তুমি দুটি অঙ্গ হলো, পরিণামে দানব করে একটি অঙ্গ রূপে জন্মগ্রহণ করবে। আমার বলে বলিয়ান হয়ে স্বর্গ, মর্ত, পাতাল, দেব, দত্ত, যক্ষ, রক্ষ, মানব গন্ধর্ব সকলকে বাহুবলে করিবে পরাজয়। তবে হ্যাঁ, একটি কথা মনে রেখো, কোনদিন ভুল করে দেবতার উপর কোনো অন্যায় অত্যাচার, এই নারীদের কোনো নির্যাতন, যেই দিন ক্রোধের বশীভূত হয়ে দেবতার উপর করবে অন্যায় অত্যাচার, লোভের বশীভূত হয়ে নারীদের করবে নির্যাতন, সেই দিন তোমাদের আমার হাতে হইবে।
প্রেম পাহাড়। তারা এক অঙ্গ ধারণ করে দানব করে জন্মলেন। তাদের পিতা হলেন হন্দাসুর, মাতা ভদ্রকেশী। পিতা হন্দাসুরের মৃত্যুর পর পিতৃগতরা সিংহাসন আরোহণ করলেন বীর ভণ্ডাসুর। তাই তিনি করেছেন তার পিতারা সিংহাসন পরিচালনা করার জন্য। এ ভাই ভক্তাসুর অসুর জাতি দরবা আরে অহংকারে আছে মাটি হে বাবাই 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 আরে ভক্তাসুর অসুর জাতি দরবা অহংকারে আছে মাটি হে বাবাই 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 চলে স্বর্গ পুরে এই জয়ন্তী করিতে অরণয়ে তাই বীর ভণ্ডাসের ভূমিকা দিত্য অভিনয় করে দেখাচ্ছেন আপনাদের আলোকমালায় সুসজ্জিত মহান মঞ্চে। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার কানুন সৃষ্টিকারী উদীয়মান তরুণ নৃত্যশিল্পী এবং ওস্তাদ সুদর্শন সিং মুন্ডার মেষ্ট ভাই ওস্তাদ প্রসেনজিৎ সিং মুন্ডা।
আর এদিকে জলেশ্বর বরুণ দেবতার পুত্র শ্রীমন্ত তার প্রিয় দেব সাথীকে সঙ্গে রয়ে
দেবরাজের কন্যা জয়ন্তীর সাথে সাক্ষাৎ করার জন্য ব্রহ্মদুত্তারের দিকে করছেন আগমন। এ ভাই মালতী বলে আমাকে
হলো জাদু করে দিলি রে বারবার আরে প্রিয় তুই আমাকে কি জাদু করে দিলি রে বারবার এ ভুলতে পারে আমি কি মোহিনী দিলি রে মরে যাবি এই মরে যাব এখনো তো বাজে আছি রে আমাকে তুই ছড়ে গেলে রে আরে মরে যাব তোকে আমি মরাবই রে আমি কে ছড়ে গেলে রে
দুঃখের বিষয়। আমি
আমি বিষ খায়ে মরব। বন্ধু এই বছর এটা কেমন হলো হে আমার হাতে গড়ায় গাড়ায় হয়ে গেল এই জন্য বলে হে চার বই না তাকেই সাথে বাকি লোককে বাজে আছে ইও মন মরণ সমান এখন আসো বন্ধু এই বছর আমরা তো ফেরি ফালি বাবা ফিরেছিল তো ফালি তুমি মনে রাখা রাখো না এই আমার বিহা হয়ে গেলে কি হবে কি হবে আর দেখা হবে না বলি মেসেঞ্জার হবে তো ওর মুখ কথা হবে না গো বলি মরে যাব আরে ফোন কথা হবে না গো হাই 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 এই আমি শ্বশুর ঘরকে গেলে আর দেখা হবে না তাহলে তোমরা বোধ স্বর্গরাজ্যে আনন্দ হোক আর আমাদের কালো ভাইদের পিতার জীবনে পাঠালে পাঠালে আমরা থাকবো স্বর্গরাজ্যে কি বলে দুষ্ট মজুর রাজা রসুর প্রকা ওরে মরণ লাগিয়াছি যেখানে যদি প্রাণে মা থাকে বাঁচি বাড়ি চাও তাহলে এই মুহূর্তে স্বর্গতে চলে যাও নতুবা ভিতরে কোথা থাকে কি বললে বলে অহংকারকে বোঝাবো এই তো তোমাদের অহংকার এই তো তোমার কাজ তবে তাই হোক বলে অহংকারকে বোঝাবো তাহলে মনে করি যাবে
ভণ্ডা আসলে সাথে বেতন এরপর ছিল কাল বন্দী হয়ে যাবে ছোট ভাই ছেলে করে বেরোবে না কি বলছেন এই অপরূপ সুন্দর নারীকে হরণ করে চলো লিখে করবো আমার সুরাজির গেল দেবরাজ যে কন্যা চরন্ত্রী অপহরণ করে হয়ে গেল লজ্জিত অপমানিত করে গেল দেবতারে নির্যাতিত কলঙ্কিত করে গেল নারী সমাজে ওরে ভাই আমরা এই মহাবিপদে স্মরণ করবো আমাদের হত্যা শক্তি ভগবতী কাত্যাগরের নিষ্ঠ হবে ওই কুশা কুলঙ্গারের হাত থেকে জয়ন্তীর মুক্তি কিসের দুঃখে দুঃখিত বলুন কেন বা কেন দোষা কিবা প্রয়োজনে মনে করে আছো স্মরণ মাতা কি বলিব দুঃখের বিবরণ ওই মুহূর্তে তারও ভণ্ডা সুরদের সমস্ত দেবতাদের করেছেন অন্যায় অত্যাচার করেছেন আমাদের শিল্পিত বন্দী মা গো আমাদের নারীদের করেছে নির্যাতিত অপমানিত কলঙ্কিত দেবরাজ ইন্দ্রের কন্যা চরন্ত্রী করেছে অপহরণ মা এই হেতু তোমার করে অসরণ দয়া করে দুষ্ট দানবের হাত থেকে যন্ত্র উদ্ধার করে রক্ষা করো এই নারী সমাজের কলঙ্ক থেকে মুক্তি শোনো শোনো দেবগণ শোনো দেবনারীগণ যাও যাও তোমরা আনন্দিত হয়ে নিজের চেষ্টারি করো খবর আমি কথা দিচ্ছি আমি ছেলে বলে কৌশল যাবার করবো দুষ্ট দানবের হাত থেকে যন্ত্র উদ্ধার করে আমি নারীর জবস্তি করিব আমার সম্মুখে অপরূপ সুন্দর নারী ভুবনারী একে বড় ভুবন ভুরানো মরুতি দেখে মনে হইল নারী তোমার হাতে যে অস্ত্র শোভা পাই না অস্ত্র করে বর্জিত সবার নিকটে আমি তোমার তোমাকে অস্ত্র কি বলে দুষ্ট বুদ্রাচার অস্ত্র কুলাঙ্গা ওরে অহংকারে মত্ত হয়ে তুই আমাকে চিনতে পারলি না আমার মা বলে সম্বোধন না করে তুই আমার ঈশ্বর পেতে চাস ওরে কুলাঙ্গা এই অহংকার মত্ত হয়ে একদিন দেবতার করেছে অন্যায় অত্যাচার নারীদের করেছে নির্যাতিত দেবরাজের কন্যারে করেছে অপহরণ আয় আয় রে কুলাঙ্গার আয় আজ আমি তোর নিজে হস্ত করবো
নারীদের কর্তৃক নির্যাতিত দেবরাজ ইন্দ্রের কন্যা চরণ